আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কিভাবে একটি বিনান্স অ্যাকাউন্ট খুলবেন এবং বিনান্স অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আপনি চাইলে কিন্তু অনলাইন থেকে টাকা ইনকামও করতে পারেন। তো এটি কিভাবে আজকের ভিডিওতে এই বিষয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। এই বিনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবেন এবং এই ভেরিফাইটি মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু আপনার ভেরিফাই করা সম্ভব। তো কীভাবে করবেন প্রত্যেকটা স্টেপ ভিডিওতে আপনাদের আমি দেখাবো। তবে এর আগে কিছু কথা না বললে নয়, আসলে এই অ্যাকাউন্টটা আমরা কেন ক্রিয়েট করব। দেখেন, অনলাইনে কাজ করতে হলে আমাদের কিন্তু বিনান্স অ্যাকাউন্ট অবশ্যই কিন্তু লাগবে, কেননা হচ্ছে কি আপনি বিভিন্ন প্রকার কারেন্সি আপনি পেতে পারেন। তো ওইগুলো বা ওই সাইডে কাজ করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই বিনান্সের মাধ্যমে পেমেন্টটা নিতে হবে। যেমন কিছুদিন আগে আপনাদের সাথে কিন্তু একটা আর্নিং অ্যাপ্লিকেশন শেয়ার করেছিলাম, ফিশ অ্যাপ। তো এই ফিশ অ্যাপে সর্বোচ্চ 10 টাকা হলে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারতেন। তো এবং সর্বোচ্চ এখান থেকে দেখা গেছে আপনি $10 বা $1 এভাবে কিন্তু অনেকে আপনারা পেমেন্ট নিয়েছেন এবং অনেকে কিন্তু আপনার $5-7 বা $20 পর্যন্ত কিন্তু অনেকে এখান থেকে কাজ করে আপনারা পেমেন্ট নিয়েছেন। তো যে অ্যাপ্লিকেশনগুলো আসলে আপনার প্রকৃতপক্ষে পেমেন্ট করে কাজের বিনিময়ে, তো এরকম অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করি। তো যদিও দেখা গেছে যে এখানে অ্যাড দেখা একটু কষ্ট হয়ে যায় বা আসলে সময় নষ্ট বলতেই পারেন, তো তারপরেও তো এরা পেমেন্ট করতেছে। আপনি আপনার কাজের ফাঁকে ফাঁকে দেখা গেছে যে কাজ করে কিন্তু এখান থেকে আপনি আর্নিংটা করতে পারবেন। এরকম অসংখ্য অ্যাপ্লিকেশন কিন্তু অনেক সময় আসে, এগুলো কিন্তু চিরস্থায়ী না, বেশি দিন থাকে না, 1 মাস 2 মাস 2-3 মাস এরকম থাকে আর কি। তো দেখা গেছে আপনি আপনার অবসর টাইম এখানে কাজ করে যদি আপনি $5 বা $10 আপনি ইনকাম করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য 500 থেকে 1000 টাকা কিন্তু হয়ে যাবে। আপনি সময় নষ্ট করতেছেন অনলাইনে পেছনে, তো এখানে কাজ করে কিন্তু আপনি পাবেন। তো এই উদ্দেশ্য করে দেখা গেছে যে আপনারা অনেকে কিন্তু একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন যে আমি এই ওয়েবসাইট থেকে $5 ইনকাম করেছি বা ওয়েবসাইট থেকে $5 ইনকাম করেছি বা আমি সামনে ইনকাম করব। তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বিনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারেন। তো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো যদি আপনি অনলাইনে কাজ করার ইচ্ছা থাকে, তো আমি মনে করি একটা বিনান্স অ্যাকাউন্ট কিন্তু আপনার খোলা দরকার, কেননা বিভিন্ন ওয়েবসাইট বা আর্নিং অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করে এখানে আপনি টাকাটা রাখতে পারবেন, প্লাস পরবর্তীতে এই টাকাগুলো আপনি কনভার্ট করার মাধ্যমে বিকাশ নগদে কিন্তু নিয়ে আসতে পারবেন। তো ওগুলো আপনাদের পরবর্তী অন্য একটা ভিডিওতে দেখাবো। তো সঠিক নিয়মে কীভাবে আপনি একটা বিনান্স অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারেন আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো। ওকে, তো শুরুতে আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতে পারতেছেন, আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। চলে আসার পর আপনি এরকম একটা লিঙ্ক পাবেন। তো আপনি যে কাজটা করবেন, আপনি সরাসরি এই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন, আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসবে। ওয়েবসাইটে নিয়ে আসার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমরা কাজ করব। আর যারা আপনারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতে পারছেন, আপনারা সরাসরি চলে আসবেন হচ্ছে গুগলে। আসার পর আপনি এখান থেকে লিখবেন যে IBM টেক স্টুডিও। লেখার পর এখান থেকে আপনারা আমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে চলে আসার পর আপনারা দেখতে পারতেছেন এই যে এখান থেকে লেখা আসছে যে বিনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট। তো এটা এখন ভিডিও করতেছে এই জন্য প্রথমে আসে। তো পরবর্তীতে দেখা গেছে এটা কিন্তু আপনি 3 ডটে সিলেক্ট করার পর এই নিচের দিকে যে কোনো এক জায়গায় সিলেক্ট করলে আপনি এটা কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ এটাকে আপনি খুঁজে বের করবেন। তো এটার পর আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আপনি নিচের দিকে একটু চলে আসবেন। আসার পরে যে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন রেফারের লিঙ্ক, ঠিক আছে। অ্যাকাউন্ট খুলতে এখানে ক্লিক করুন, জাস্ট আপনি এটার পর একটা সিলেক্ট করবেন, সাথে সাথে কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই সরাসরি আপনি চাইলে তো লিঙ্ক কমেন্ট বক্সে দিতে পারতেন। তো আসলে ফেসবুকের এইভাবে লিঙ্কগুলো দিলে একটু ঝামেলা কাজ করে, তো যার কারণে আমি লিঙ্ক দিতে চাচ্ছি না, আমি আমার ওয়েবসাইটে দিয়েছি। আপনার যদি একান্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটে আসতে পারেন বা ইউটিউবের আমার ভিডিওর কমেন্ট সেকশনে আমি দিয়ে রাখবো, সেখানে গিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এখান থেকে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে 2টি পথ বেছে নিতে হবে। একটা হচ্ছে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেস অথবা আপনার হচ্ছে ফোন নম্বর। তো আমি এখান থেকে সাইন আপ উইথ ইমেল অর ফোন, ঠিক আছে, আমি ফোন নম্বর দিয়ে ক্রিয়েট করব। আপনি হচ্ছে গিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট করবেন। মানে আমি যার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিচ্ছি তার হচ্ছে গিয়ে কোনো ইমেল অ্যাড্রেস নাই, আমি এই জন্য তাকে ফোন দিয়ে ক্রিয়েট করে দিচ্ছি, কিন্তু অবশ্যই আপনি ইমেল দিয়ে খুলবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেল আর ফোন, একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এখান থেকে আমার রেফারেল লিঙ্কটা দেখাবে, আইডিটা দেখাবে। এরপর আমি এখান থেকে নেক্সট একটা সিলেক্ট করে দেবো। ওকে, তো সিলেক্ট করার পর এখান থেকে আপনার ক্যাপচার আসতে পারে। দেখেন এখানে আমার হচ্ছে কার, তো আপনার এখান থেকে বাইসাইকেল আসে, বাইসাইকেল আপনি কোথায় কোথায় আছে সিলেক্ট করবেন। আমার এখান থেকে কার্স আসছে, আমি এখান থেকে কার এভাবে দিয়ে দেবো, নেক্সটে দিয়ে দেবো। তো দেখতে পারবেন এই যেভাবে কিন্তু আমি টিকমার্কগুলো দিয়ে ভেরিফাইতে সিলেক্ট করলাম, আমার কিন্তু ভেরিফাই হয়ে গেল। এখন দেখবেন
যে আপনি আপনার ফোন নাম্বার দিয়েছেন, ওই ফোন নাম্বার একটা কোড আসবে, এই যেভাবে একটা কোড আসবে, বা আপনি যদি আপনার জিমেল নাম্বার দেন তাহলে আপনার জিমেলে একটা কোড আসবে, সেই কোডটা আপনি বসাবেন। ঠিক আছে, যেখানে ফোন নাম্বার চাচ্ছে আপনি এখান থেকে জিমেল চাইবে, তো আপনি এখান থেকে গেট করে সিলেক্ট করবেন, আপনার ফোনে বা আপনার মেইলে একটা কী যাবে, কোড যাবে, কোডটা আপনি বসায় এখান থেকে সাবমিট দিয়ে দিবেন। ওকে, দেখতে পারবেন এখান থেকে কোড বসালাম, এখান থেকে আমি সাবমিটও সিলেক্ট করে দিলাম। সাবমিটে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমাকে পাসওয়ার্ড চাচ্ছে। এই পাসওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনার অ্যাকাউন্ট লগ ইন করার ক্ষেত্রে কিন্তু এই পাসওয়ার্ডটা লাগবে। দেখতে পারবেন এখান থেকে বলছে যে 8 ক্যারেক্টারের হতে হবে, নাম্বার হতে হবে, এবং হচ্ছে গিয়ে লেটার হতে হবে। তো এগুলো আমরা দিয়ে দিব। ধরেন আপনি যে কোনো একটা কিছু লিখলেন, সেটা আপনার নাম হতে পারে, বা @# এই জাতীয় কিছু সংখ্যাটাঙ্ক, এভাবে আপনি কি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিলাম। দেখতে পারবেন যখন দিয়ে দেবো প্রত্যেকটা কিন্তু আমার এখান থেকে টিক দেখাবে, তার মানে আমি সব কিছু সঠিকভাবে দিয়েছি। এরপর এখান থেকে নেক্সটে সিলেক্ট করব। নেক্সটে সিলেক্ট করার পর দেখতে পারবেন এখান থেকে আমাদের আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। আমি এখান থেকে ডানে একটা সিলেক্ট করে দিব। ওকে, তো ডানে সিলেক্ট করার পর আপনাকে এখান থেকে দেখাবে যে স্টে লগিং ইন, তো আপনি এখান থেকে ইয়েসে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখন এটাকে আপনি দুইভাবে ভেরিফাই করতে পারেন। এটা হচ্ছে কি আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারেন, আর একটা হচ্ছে আপনি অ্যাপের মাধ্যমে ভেরিফাই কিন্তু আপনার অ্যাকাউন্টটা করতে পারেন। তো আমি এখান থেকে অ্যাপের মধ্যে করব। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পারবেন আমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু নিয়ে আসবে প্লে স্টোর থেকে। এটাকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি এটাকে আবার লগ ইন করবেন, যে ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করেছেন বা আপনি ইমেল নাম্বার দিয়ে ক্রিয়েট করেছেন, আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি এখান থেকে গেট করে সিলেক্ট করবেন, আপনার ফোনে একটা কোড আসবে বা আপনার জিমেলে একটা কোড আসবে। ঠিক আছে, তো কোডটা আপনি এখান থেকে বসিয়ে সাবমিটে সিলেক্ট করবেন। যখন আপনি সাবমিটে সিলেক্ট করবেন তখন এখান থেকে দেখাবে যে গেট ভেরিফাই, হ্যাঁ, এবং এখান থেকে লেখা আছে কিন্তু আনভেরিফাইড। তো এইটাকে হচ্ছে কি অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে। এখান থেকে গেট ভেরিফাই সিলেক্ট করলাম। দেখুন এইখান থেকে যখন আমরা সিলেক্ট করব তখন এখান থেকে কিন্তু আমাদের বাংলাদেশ কান্ট্রি দেখাচ্ছে। এখন এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য আমি আপনাদের বলছিলাম যে গভর্নমেন্ট আইডি কার্ড কিন্তু লাগবে, অর্থাৎ সরকারি আইডি কার্ড লাগবে। তো এই জন্য এখান থেকে দেখতে পারবেন আমাদের কি বলা আছে, এখান থেকে যে কন্টিনিউ আছে, কন্টিনিউতে সিলেক্ট করে দিলাম। কন্টিনিউ সিলেক্ট করার পর এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। তারপর এইখান থেকে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি এখান থেকে আপনার ফুল নেম দিয়ে দিবেন, আপনার পিতার নাম দেবেন, এখান থেকে আপনার ডেট অফ বার্থ, ঠিক আছে, এখান থেকে দিন, তারিখ, মাস, বছর এখান থেকে দিয়ে নিচে কন্টিনিউ কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে অনেকে বলতে পারেন যে ভাই আমার নিজের তো ভোটার আইডি কার্ড নেই, সেক্ষেত্রে আপনি আপনার বাবা বা আপনার মা বা আপনার ভাইয়ের আইডি কার্ড দিয়ে কিন্তু করতে পারেন। কন্টিনিউতে সিলেক্ট করে দিলাম। কন্টিনিউ সিলেক্ট করার পর দেখেন এখান থেকে আমাদের 3টি অপশন আসছে, 3ভাবে আপনি করতে পারেন। দেখেন এখান থেকে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তো আমি এখান থেকে যেহেতু ভোটার আইডি কার্ড দিয়ে করবো, ভোটার আইডি কার্ড সিলেক্ট করলাম। এরপর কন্টিনিউতে একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পারবেন আমার এখানে ভোটার আইডি কার্ড অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হলে ভোটার আইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক পার্ট কিন্তু আমার লাগবে। তো আমি এগুলো ছবি তুলে দিচ্ছি। দেখতে পারবেন এখান থেকে ফ্রন্ট সাইজ দিলাম এবং এখান থেকে ব্যাক সাইড দিয়ে দিলাম। আমি নিচের দিকে এখান থেকে কন্টিনিউতে সিলেক্ট করলাম। আমার ডকুমেন্টগুলো কি হয়ে গেল, আমার ডকুমেন্টগুলো কিন্তু এখান থেকে আপলোড হয়ে গেল, টিকমার্ক দেখাচ্ছে। এখন এইখান থেকে হচ্ছে আমাকে ফেস ভেরিফাই করতে হবে, অর্থাৎ আপনি যার ভোটার আইডি কার্ড দিয়ে এটাকে ভেরিফাই করতে চাচ্ছেন তার ফেসটা ভেরিফাই করতে হবে। এখানে দেখতে পারবেন কিন্তু বলে দিচ্ছে যে আপনার কি করতে হবে, আপনার মাথা ঘোরাতে হবে, তারপর আপনার ফেসটা ক্লিয়ার থাকতে হবে যাতে উজ্জ্বল দেখা যাক, চোপ এভাবে টিপ টিপ করতে হবে, এভাবে হালকা একটু স্মিল দিতে হবে, অর্থাৎ হাসি দিতে হবে। হ্যাঁ, তো আমি কি কাজ করব, এই নিচের দিকে কন্টিনিউ একটা সিলেক্ট করব। কন্টিনিউ সিলেক্ট করার পর এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবির মধ্যে আর কি আপনার ফেসটা দেখাবে এবং এখান থেকে একটা কার্টুন দেখতে পারবেন। এই কার্টুন অনুযায়ী আপনাকে বামে ডানে একটু হাসি দিতে হবে, ঠিক আছে, তারপর ক্যামেরার কাছে যেতে হবে, যখন আসবে তখন আপনি সিস্টেমগুলো বুঝবেন। তো দেখেন এভাবে ফেস দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে ভেরিফিকেশন কমপ্লিট দেখাবে। তো ভেরিফিকেশন কমপ্লিট দেখাবে। এখন আগে কিন্তু আনভেরিফাইড এখানে লেখা ছিল, এখন কিন্তু এখান থেকে ইন রিভিউ আছে। তো এখান থেকে 2 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট সময় নেবে, বা আপনার অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে 24 বা 48 ঘন্টা সময় লাগতে পারে সর্বোচ্চ। তো এখান থেকে দেখতে পারবেন যে কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে তখন কিন্তু এখান থেকে দেখতে পাবেন যে ভেরিফাইড এরকম একটা অপশন কিন্তু আপনাকে দেখাবে। তো যখন এই অপশনটা আসবে তখন বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি কিন্তু পুরোপুরিভাবে সাকসেস হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আপনি চাইলে একটি বিনান্স অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে নিতে পারেন। অনলাইনে কাজ করতে হলে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার এই একটি অ্যাকাউন্ট থাকার মাধ্যমে আপনি বিভিন্ন জায়গা থেকে কিন্তু ডলার আপনি ইনকাম করতে পারবেন। তো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটিও চাইলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।